বিদ্যালয়ের নিজস্ব তহবিল এবং মিড ডে মিলের দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষককে হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠল বিদ্যালয়েরই প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন সহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম করেছেন। বেশি করে দেখিয়েছেন মিড ডে মিলের খরচ, মিড ডে মিলের চাল বিক্রি করে খরচ করেছেন পিকনিক এবং বিরিয়ানিতে, এমনকি হিসাব গড়মিল করেছেন গ্যাস সিলিন্ডারেও। এবং সেই দুর্নীতি চাপা দিতে তিনি নতুন প্রধান শিক্ষক রিয়াজুল হক আসার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্থার চেষ্টা করেন, আর তাতে মদত দিচ্ছেন ওই সার্কেলের বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুলে বিদ্যালয়ের পরিদর্শক সহ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে নিগৃহীত ওই প্রধান শিক্ষক রিয়াজুল হক। জানা গেছে ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন প্রধান শিক্ষক রিয়াজুল হক। এহেন পরিস্থিতিতে শিক্ষা দফতরের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পাশাপাশি প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা দফতরের ভূমিকাও। মারধর করলো, মানে আংটি পরেছিল হাতে, মারধর করে বলছে তোমার হেডমাস্টারই ছুটিয়ে দেবো। কারা মারধর করেছিল? কারা? এটা অ্যাসিস্ট্যান্ট টিচার শফিকুল ইসলাম, যে ওখানেই বিজনেস করে, একটা জমির বিজনেস করে। ও মানে বাড়ির পাশেই আর একটা চেম্বার আছে। কারা মদত দিয়ে মারধর করা হয়েছে? এই মদতটা হচ্ছে এসআই এবং আরো অনেকজন আছে। কি নাম এসআইয়ের? কি নাম? এসআইয়ের নাম হচ্ছে মনিরুল ইসলাম, কোরিয়ালি সার্কেল। তারপরে তখন আতঙ্ক সৃষ্টি হলো এবং যেখানে সেখানে দপ্তরে ছুটতে লাগলাম কি আমার কোনো প্রবলেমটা যেন সমাধান হয়। দিয়ে আসলাম, কিচ্ছু অ্যাকশনই হচ্ছে না। বারবার এসে আমাকে বলছে কাগজ দাও, কাগজ দাও। দিয়ে কাগজ দিলাম, সব কমপ্লিট করলাম। আমি চেয়ারম্যানের কাছে গেলাম, বলছে কই কাগজ পাঠিয়েছে, কাগজ পাঠালে আমরা বসবো, তাও বসলো না। তারপরে এরকম ঝগড়া ঝামেলা গ্রামের লোককে দিয়ে বলছে ঢুকিয়ে দেবো যাতে পায়খানা বাথরুমে, এই করবো ওই করবো। কেন করছে? যে বাচ্চা আসছে টয়টা পাঠাও, আমাকে বলছে আমি পরিচালনা করবো, একটা এলে একটা পাঠাতে হবে, 5 টাকা রান্না করে 50 টাকা আমাকে খরচ করাবে। আর বেশি পাঠালে বলছে রান্না খারাপ করে রান্না করো, আমরাকে ভাগ দাও। এক কথায় ওরা চাইছে যে খারাপ রান্না করলে বাচ্চা যেন না আসে, তাহলে পড়াতে হবে না। আর খারাপ রান্না করলে গ্রামবাসীকে হুলিয়ে দিয়ে মারাবো কি খারাপ রান্না করছে। এক কথায় অনেক রকমভাবে হাজাচ্ছে ওরা, মানে দিয়ে এ তো মদত অনেক আছে এসআইয়ের, তা না হলে এত বড় সাহস পাবে না। হ্যাঁ, অনেক দুর্নীতি করেছে। সপ্তাহে 2 দিন রান্না করেছে ওরা। হয়তো লম্বু দিয়েছে, লম্বু দিয়ে 5 জন এসে 25 টাকা খরচ করে হয়তো দেখিয়েছে 250 টাকা দিনে। আমার কাছে খাতা আছে, প্রমাণ আছে, সবই আছে। সেটার কি আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, ওই প্রতিবাদ করাতে স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার কাছে মার খাচ্ছি। আর আগে ওই যে মনিরুল ইসলাম যে আমাদের এসআই, তারও বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে তারই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এর আগে আমার পারিবারিক একটা সমস্যা হয়েছিল, একটা কেস হয়েছিল, তার জন্য হাফ বেতন চালু করার জন্য আমি সাসপেন্ড হয়েছিলাম। তো হাফ বেতন চালুর জন্য আমি বললাম স্যার করে দেন, আমার সমস্যা চলছে। তো বলছে না এখন করা যাবে না, পরে দেখা যাবে। এবার 4 মাস থাক, যখন জানলো কি কিছুদিন পরে কেসটা মিটবে, তখন আমাকে ডেকে পাঠিয়ে একজনের দ্বারা বলছে টাকা পয়সা দাও, তোমার বেতন চালু করে দিই। কে চেয়েছিল? এটা হচ্ছে আরজাউল হক, একটা অন্য স্কুলের শিক্ষক। উনি এসে ওখানে শুধু এসআইয়ের হয়ে কাজ করে, টাকা পয়সার লেনদেন এটা ওটা সমস্যা। প্রাইমারি স্কুলের শিক্ষক স্কুলে থাকেন না? না, ওই 2 ঘন্টাও থাকে না, চলে আসে ওই এখানে এসে এসআই অফিসে আড্ডা দেয়। বলছি আপনার বিরুদ্ধে ধুবল স্কুলের হেডমাস্টার আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে একটা। অভিযোগটা হচ্ছে যে আপনি ঘুষ নিয়েছেন, ঠিক আছে, আর আপনার ষড়যন্ত্র করে আপনার কয়েকজন শিক্ষক সহ শিক্ষক মিলে তাকে মারধর করেছে। তিনি এখন বাড়ি ছাড়া। কি বলবেন? পুরোপুরি মিথ্যে কথা, ভুয়ো কথা, এটা পুরোপুরি মিথ্যে। আপনারা জানেন যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা একদম জলে ডুবে গেছে। শিক্ষা ব্যবস্থা বলে কিছু নয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে আছে। যারা অনেস্ট লোক আছে, কাজ করছে, তাদেরকে সব কিছুতে সম্মুখীন হতে হচ্ছে। আজকে যে আধিকারিকরা শিক্ষা দপ্তর দেখছেন, তারা 10 বছর ধরে চাকরিতে আছেন। ওদের চাকরি তো 3 বছর 5 বছর থাকা উচিত। এটা এসআইয়ের এখানে আজীবন আছে। ওরা স্কুল টিচারদের কাছে মান্থলি তুলবেন, সেই শিক্ষামন্ত্রীকে দিবেন, এই জন্য শিক্ষামন্ত্রী জেলে আছে। আজকে যদি শিক্ষা ব্যবস্থাটা ভালো থাকতো, তাহলে প্রাইভেট স্কুল চারা দিতে কেন? সমস্ত শিক্ষা আধিকারিক যারা আছে তাদের জন্যই প্রাইভেট স্কুল মাথা চারা দিয়েছে। যেটা হয়েছে, প্রধান শিক্ষক যে মারধর হয়েছে, যে অভিযোগটা শুনতে পেলাম, যে ঘটনাটা শুনতে পেলাম, এই ঘটনাটা না হওয়াই কাম্য মনে করি আমি। এরকম ঘটনা না হওয়াই উচিত, এগুলো নিন্দনীয় ঘটনা। আমি জেলা শিক্ষা দপ্তর এবং প্রশাসনকে বলবো ব্যাপারটা খতিয়ে দেখে দ্রুত সমাধান করুক এবং যেন আগামী দিনে এসব ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে।